লক্ষ্মীপুরের রামগতিতে বিজয় দিবসের অনুষ্ঠানে মুক্তিযুদ্ধের গল্পে রাজাকারের পাঠ নামের নাটকে নারী নির্যাতনের অভিনয়ে পাঞ্জাবি টুপি পরে অভিনয় করাকে ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগ এনে মঙ্গলবার 16 ডিসেম্বর সকাল 10টার দিকে উপজেলার আলেকজান্ডার আসাম আব্দুর রব সরকারি কলেজ মাঠে এ ঘটনা ঘটে। এতে কলেজের শিক্ষার্থী, অধ্যক্ষ, ইউএনও এবং জামাত নেতাদের মধ্যে বাক বিতণ্ডা হয়। পরে জামাত নেতাদের বিরুদ্ধে শিক্ষার্থীরা নানা স্লোগান দেন। প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার বিজয় দিবস উপলক্ষে প্রথম প্রহরের অনুষ্ঠান শেষে আসাম আব্দুর রব সরকারি কলেজ মাঠে সকাল 10টার দিকে কুচকাওয়াজ অনুষ্ঠান চলছিল। এ সময় নারী নির্যাতনের অভিনয়ে মুক্তিযুদ্ধের গল্পে রাজাকারের পাঠ নামের নাটক চলছিল। 12 থেকে 15 জন শিক্ষার্থী অংশ নেন ওই নাটকে। এ সময় তারা পাঞ্জাবি টুপি পরে মুক্তিযোদ্ধা রাজাকারের মধ্যে ঘটে যাওয়া ঘটনাকে নিয়ে অভিনয় করায় মুসলমানদের ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগ এনে মঞ্চ থেকে প্রতিবাদ জানান রামগতি উপজেলা জামাতে ইসলামের আমির মাওলানা আব্দুর রহিম ও পৌর আমির আব্দুল খায়ের। তারা মঞ্চ থেকে তেড়ে গিয়ে কলেজের অধ্যক্ষ মোহাম্মদ আশরাফ উদ্দিনের কাছে বিষয়টির ব্যাখ্যা জানতে চান। ওই মঞ্চে তখন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনএ নীলুফা ইয়াসমিন নিপা ও রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি লিটন দেওয়ান ও মুক্তিযোদ্ধারা সহ প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। দুপক্ষের মধ্যে বাক বিতণ্ডার এক পর্যায়ে কলেজটির শতাধিক শিক্ষার্থী শহীদ মিনার চত্বরে গিয়ে জামাত নেতাদের বাধার প্রতিবাদ জানিয়ে রাজাকারের আস্তানা রামগতিতে হবে না, রাজাকারের আস্তানা বাংলাদেশে হবে না, রাজাকারের আস্তানা এই কলেজে হবে না ইত্যাদি স্লোগান দেন। পরে ইউএনও ওসির হস্তক্ষেপে বিষয়টির সমাধান হলে অনুষ্ঠানটির বাকি অংশ শেষ করা হয়। উপজেলা জামাতে ইসলামের আমির মাওলানা আব্দুর রহিম বলেন, পাঞ্জাবি টুপি পরে অভিনয় করায় আমি একজন মুসলমান হিসেবে এই অভিনয়কে মেনে নিতে পারিনি। তাই আমরা প্রতিবাদ জানিয়ে এই ধরনের অভিনয়ের ব্যাখ্যা জানতে চেয়েছিলাম। পরে ইউএনও ও ওসির মধ্যস্থতায় বিষয়টির সমাধান হয়েছে। আসাম আব্দুর রব সরকারি কলেজের অধ্যক্ষ আশরাফ উদ্দিন বলেন, একটু ভুল বোঝাবুঝি হয়েছে, পরে আমরা সমাধান করে ফেলেছি। রামগতি থানার ওসি লিটন দেওয়ান বলেন, স্বাধীনতা যুদ্ধে মুক্তিযোদ্ধা ও রাজাকারের মধ্যে ঘটে যাওয়া ঘটনাকে নিয়ে নাটক বা অভিনয় চলছিল। এই নাটকে পাঞ্জাবি টুপি ব্যবহার করায় এক পক্ষ থেকে আপত্তি তোলা হলে একটু কথা কাটাকাটি হয়েছে, পরে বিষয়টি সমাধান করা হয়েছে। ইউএনও নীলুফা ইয়াসমিন নিপার বক্তব্য জানতে তার মুঠোফোনে একাধিকবার কল করলেও তিনি ফোন রিসিভ করেননি।